এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সার্কেলকে কিভাবে ইকুয়ালি ডিভাইড করতে হয়, যেমন আপনারা যতগুলা ডিভাইডেশন পার্ট চান করতে পারবেন, লাইক দেন 2টা করতে পারবেন, 3টা করতে পারবেন, 5টা করতে পারবেন। তো চলেন এই বিষয়টা দেখি। আসলে আমি একটা কন্টেস্ট করতেছিলাম, ইনফোগ্রাফিক কন্টেস্ট, যেটার জন্য এই যে এটা আসলে ভিজুয়াল মডেল আর ফ্রেমওয়ার্ক। এই কন্টেস্টের জন্য আমার আসলে একটা সার্কুলার টাইপের ডিজাইন লাগতেছে, যে কারণে আসলে আমার আসলে একটা সার্কেলকে ডিভাইড করার প্রয়োজন পড়ছে 5টা ভাগ। তো আসেন আমরা এই বিষয়টা জেনে রাখি বা শিখে রাখি যে একটা সার্কেলকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি। তো ইকুয়ালি ডিভাইড করতে পারি মাপজোকের মাধ্যমে। ধরেন এটা একটা সার্কেল, এটাকে আমরা প্রথমে 3টা ভাগে ডিভাইড করে দেখি। কিভাবে 3টা ভাগে ডিভাইড করব? আমরা একেবারে সমান জায়গায় এই সেন্টার ওয়াইজ সমানভাবে একটা লাইন নিব। দেন আসেন এই লাইনটাকে আমরা ট্রান্সফর্ম করব এন্ড রোটেট করব কত ডিগ্রি অ্যাঙ্গেলে? যতগুলা ভাগ চাই। কতটা ভাগ চাই? 3টা ভাগ চাই। তাহলে 360 ডিগ্রি। আমরা জানি একটা সার্কেল হয় কত? ইন টোটাল একটা সার্কেলের পরিধি হয় 360 ডিগ্রি ডিভাইড বাই 3 এন্ড প্রিভিউ কপি। ঠিক আছে? আপনারা যদি মনে করেন এই যে এভাবে 3 ভাগ হবে, বিষয়টা এরকম না। আমি টোটাল 6টা হয়েছে কি দেখেন তো? হ্যাঁ, আপনারা হিসাব করে দেখেন টোটাল কয়টা ভাগ হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন 2টা করে যদি অ্যাড করে দিই আমরা 3টা ভাগ পাবো। তো কিভাবে অ্যাড করতে পারি আমরা? এই যে এখান থেকে ধরেন, আচ্ছা এইটা একটু কপি করে রাখি যেন পরবর্তীতে আপনাদেরকে দেখাইতে পারি। এখান থেকে যদি আমরা সাবস্ট্রাকে যাই পাথ ফাইন্ডারে, তাহলে দেখবো এখানে ভাগ হয়ে গেছে। এখন দেখেন এটা যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর ধরেন যদি কালার দিই, তাহলে আমরা দেখেন 3টা ভাগ পাচ্ছি। ঠিক আছে, এই যে 3টা ভাগ পাচ্ছি। বিষয়টা হচ্ছে আমি যেহেতু লাইনটা এই টোটাল সার্কেল কভার করছি, সেটা একটা লাইনে দেখেন 2টা করে ভাগ হচ্ছে। যদি এই যে এই একটা লাইনের মাধ্যমে 2টা ভাগ হচ্ছে, তাহলে 3টা ভাগ করার জন্য আমাদের 6টা লাইন লাগবে। 6টা যদি 5টা ভাগের প্রয়োজন পড়ে তাহলে কি করব? তাহলে হচ্ছে আবার এখানে আসবো ট্রান্সফর্ম এন্ড রোটেট। প্রিভিউতে যদি এখানে আমরা 360 ডিভাইডেড বাই 5 কপি এন্ড দেখেন 10টা লাগবে 5টা ভাগের জন্য। 1 2 3 4 5 6 7 8 আরেকটা লাগবে। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 2টা করে অ্যাড করে দিলে আমরা হচ্ছে এখানে 5 ভাগ পেয়ে যাব। ঠিক না? পাথ ফাইন্ডারে যাইতে হবে, পাথ এখান থেকে আনগ্রুপ করে নেন এন্ড 2টা করে অ্যাড করেন। তারপর আপনারা এই 2টাকে কিভাবে শেপ ক্রিয়েট করবেন? এই যে এখান থেকে 2টাকে এইভাবে শেপ ক্রিয়েট করে দেবেন, নো প্রবলেম। হোপফুলি যারা ইলাস্ট্রেটর নিয়ে ঘাটাঘাটি করে বা এই টুলে কাজ করে তারা এই বিষয়গুলো ইজিভাবে জানে। তাদেরকে এই ছোটখাটো বিষয় জানানোর কোনো প্রয়োজন নাই মনে হয়। দেখেন কিন্তু এখন কিন্তু এটা কিন্তু 5 ভাগে ভাগ হয়ে গেছে। 1 2 3 4 5 6টা ভাগ করার জন্য কয়টা করা লাগবে? 12টা। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আসলে মেইন বিষয়টা, মেইন পয়েন্টটা। হোপফুলি আপনাদের যদি আসলে কোনো সার্কেলকে ডিভাইড করার প্রয়োজন পড়ে, এই যে তথ্য বা প্র্যাকটিক্যাল বিষয়টা আমি দেখাইলাম, এর মাধ্যমে আপনারা আসলে উপকৃত হতে পারবেন। থ্যাংক ইউ, বাই, পিস।